আমাকে চতুর্থ আকাশে রেখে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের পরীক্ষার সম্মুখীন হয়েছে। মুসা কালিমুল্লাহ বারবার তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখার জন্য অ্যাপ্লিকেশন করেছে। আল্লাহ বলছেন, হ্যাঁ মুসা লান তারানি নফিতাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ। লান তারানি, কখনোই না, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন, লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। আল্লাহ যদি বলেন যে কখনোই পারবে না, কেউ কি পারবে? 70,000 নূরের পর্দার ভেতর থেকে যাররা পরিমাণ নূরের ঝলক দিয়েছিল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পর হুশ আসলো। আল্লাহ, আমি কোথায়? বলছে, তুমি তুর পাহাড়ে। আল্লাহ, তুর পাহাড় তো দেখেছিলাম একটু বড় সড়ো, এখন দেখ গোড়া গাড়া লাগতেছে। আল্লাহ বলছেন, তুমি না আমাকে দেখতে চেয়েছিলে, আমার নূরের তাজাল্লি দেওয়ার পর তুর পাহাড় নয় হয়ে গেছে। আল্লাহ, এত বড় পাহাড়, শক্ত পাহাড় নয় হয়ে গেছে, আমি তো টিকে আছি। বলুন, টিকে থাকার মালিক, রাখার মালিক কে? আল্লাহ বলছেন, হ্যাঁ মুসা, তুমিও সেই তাজাল্লিতে পাহাড়ের মতোই গোড়া হয়ে যেতে। একটা মাত্র কারণে আমার নূরের তাজাল্লি তোমাকে স্পর্শ করে নাই, কারণ তোমার কপালে ছিল আমার হাবিবের নূর মুবারক। মুসা আলাইহিস সালামের উপাধি হলো কালিমুল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, নূহ নবীর উপাধি হলো নাজিউল্লাহ, দাউদ আলাইহিস সালামের উপাধি হলো খলিফাতুল্লাহ, আদম নবীর উপাধি হলো সফিউল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হতে গিয়ে 10টা পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিল হতে গিয়ে 10টা পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষা দিতে যে আপন সন্তানের গলায় পর্যন্ত ছুরি দিতে হয়েছে। এরপরে আমার আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, তোমাকে কবুল করেছি, তুমি আমার খলিল। আমার নবীজিকে আল্লাহ পাক হাবিব বলতে গিয়ে কোনো পরীক্ষা করে নাই, হাবিব বানায়াই নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই কথাগুলো অ্যাভেলেবল হয় না, এই জন্য তরুণ প্রজন্ম ইউটিউব শুনে শুনে মিসগাইড হয়ে যায়। ইউটিউবের ভিতরে বক্তব্য সংক্ষিপ্ত, কিছু কিছু কোটেশন ছেড়ে দিয়ে যুব সমাজকে বিভ্রান্ত করে। তো আল্লাহ পাক তার হাবিবকে জান্নাতে দেখিয়েছেন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের জান কিনেছি। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদের জান কে কিনেছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি মুমিনদের জানও কিনেছি, মালও কিনেছি। আমাদেরকে বানিয়েছেন কে? এই মোবাইলটা আমি কিনেছি, ঠিক কিনা? এখন কিনতে চাই আর টাকা দিয়ে নেই, আর টাকা দিয়ে কেনার পরে আমি যদি বলি যে এটা আমি আবারও কিনেছি, শুনতে কেমন লাগে না? আমাদেরকে বানিয়েছেন কে? পাঠিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ হায়াতের মালিক, মউতের মালিক। এরপরও কয় আমি মুমিনদের জান কিনেছি। এটার ভিতরে রহস্য আছে না নাই? একটু খেয়াল করতে হবে, কথা বলে ওয়াজ করা যাবে না প্লিজ। এদিকে এদিকে কথা বলবেন না প্লিজ, দাঁড়িয়ে থাকুন। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ বলছেন আমি মুমিনদের জান কিনেছি, মুমিনদের মাল কিনেছি। কিনতে গেলে কি দিতে হয়? টাকা দিতে হয়।
আল্লাহ আপনি বানাইছেন, আপনি কিনেছেন, ওকে, তা আপনি কিসের বিনিময়ে কিনলেন? আল্লাহ বলছেন বি আন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জানমাল কিনেছি, ক্রয় করেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আল্লাহ যে জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল কিনেছেন, জান্নাতটা যে কেমন শুধু এটা দেখানোর জন্য আল্লাহ পাক নবীরে মেরাজ করেছেন। এটা হলো একটা কারণ, এটা হলো এক কারণ। দুই নম্বর কারণ হলো আল্লাহ পাকের কুদরত দেখার জন্য অনেক নবীরাই অ্যাপ্লিকেশন করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে তার হাবিবের সামনে সরাসরি উপস্থাপন করেছেন। যেই নবীর চক্ষু মোবারক থেকে আল্লাহ গোপন নয়, সেই নবীর কাছে কি আর কিছু গোপন থাকতে পারে? আরো বড় করে পারে? এবার বলুন, নবীর সম্মান বাড়িয়েছেন কে? আরেকটা কারণ, ফেরেশতারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে দাঁড়ায়া 500 বছর। সুবহানাল্লাহ বলবেন। আমরা হায়াতের কত পাই? দাঁড়ায়া 500 বছর, রুকুতে 500 বছর, সেজদায় 500 বছর, মাথা মুবারক তুললেন, তুলে দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবীর নাম লেখা। আল্লাহ বলেন, ফেরেশতারা, এই বন্ধু নবীকে যদি না বানাইতাম তোমাদেরকে বানাইতাম না। তখন ফেরেশতারা বললেন, আল্লাহ মেহেরবানি করে যদি সেই বন্ধুকে আমাদেরকে একটু দেখাইতেন। 7টা কারণের 3 নম্বর কারণটা হলো এটা, এই ফেরেশতারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন। তখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল জান্নাতের ভিতরে যাও, গিয়ে দেখবে সাজাতুল ইয়াকিন নামক গাছের গোড়ায় আমার হাবিবের কয়েকটা ড্রেস মুবারক বানায় রাখছি। সেই ড্রেস মুবারক গুলো আমার বন্ধু নবীর কাছে নিয়ে যাও, সেখানে নিয়ে আমার বন্ধুকে দুলার মতো সাজিয়ে আমার কাছে নিয়ে আসো। এই হলো 4 নম্বর কারণ। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন, হে বন্ধু, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। কতটুকু বুলন্দ করেছে? বাড়িয়েছেন। এই ময়মনসিংহের কোন মাওলানা কি বলতে পারবে যে নবীর সম্মানটা আল্লাহ এতটুকু বাড়াইছে? এই হিসাব কার কাছে? একটু মনিটরটা কমাই দেন হালকা একটু। আমার ভাইয়েরা, একটু স্বাভাবিকভাবে বললে আপনারা বুঝবেন। আমি কথা বলতেছি এই জন্য যে 10 মিনিট সময় কথা বলতেছি, এই জন্য বলছি যে মানুষগুলো চলে আসুক। একটা ঘটনা ঢুকে গেলে কিছু অংশ হারাই ফেলবে, এই জন্য আমি মূল আলোচনায় যাওয়ার আগে কিছু কারণ বলতেছি। নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। আল্লাহর ক্ষেত্রে নিজে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, সমগ্র জাহানের রব কে? আবার আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, নিজের ক্ষেত্রে বললেন রব্বুল আলামিন, বন্ধুর ক্ষেত্রে বললেন রাহমাতাল লিল আলামিন। তো আল্লাহ পাক কুদরতি ভাবে, জাহিরি ভাবে, বাতিনি ভাবে যতটুকুন রব, এটার যেমন সীমানা নাই, আমার নবী ততটুকু রহমত, সেই রহমত বানিয়েছে কে? এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং রাসূলের উপর। আমি প্রায় মাহফিলি বলি, আল্লাহ যে একজন আছেন হিন্দু জানে,
আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে, আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে, আল্লাহ যে একজন আছেন মুসলমানরাও। আচ্ছা বলেন তো দেখি, যদিও অন্য ধর্মের লোকগুলো তারা শরিক করে, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি না। আমার মনে হয় কোন ধর্মের মানুষই আল্লাহ যে একজন আছে এগুলো মানত না। মানে কেন জানেন? একমাত্র যে জীবনের পর যে মরণটা আছে, এই মরণটার কারণে শুধু মানে যে আল্লাহ একজন আছে। কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, এই তিনটা চিন্তা যার ভিতরে থাকবে সে কখনো আল্লাহ এবং তার হাবিবের সঙ্গে নাফরমানি করতে পারে। ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। তো আল্লাহ যে একজন আছেন সবাই তো জানে। আল্লাহকে এক বলে জানলে যদি কে আমার নবীজিকে না মানা হয় সে মুমিন হবে না। যে মুমিন হবে না সে জান্নাত পাবে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সর্বদলের মানুষ, সব ধর্মের মানুষ পরিত্যাজ্য কেন? ওরা নবীকে মানে না, নবীকে মানে না। যারা নবীকে মানবে এবং আল্লাহ পাক বান্দাদের জন্য নবীর মাধ্যমে যে তরিকা দিয়েছেন এইগুলো যারা গ্রহণ করবে তারাই আল্লাহ এবং রাসূলকে পাবে। ভাইরা, তো আমি বলছিলাম আমার নবীজির জামা মুবারক জান্নাতের ভিতর এখান থেকে না ধরলে কিশোর বয়সের ছেলেগুলো ওয়াজ বুঝবে না। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, এগুলো যদি লাইন টু লাইন না শুনেন ওয়াজটা বুঝবেন না। এই ওয়াজের মাধ্যমে প্রমাণ করব, এই ওয়াজের ভিতরে আমি তিনটা জিনিস আজকে প্রমাণ করব। এক নম্বর প্রমাণ করব পর্দা না করলে কি ভয়াবহতা। দুই নম্বর প্রমাণ করব নামাজ না পড়লে কি ভয়াবহতা। তিন নম্বর প্রমাণ করব সুদ খাইলে কি ভয়াবহতা। রাজি আছেন কিনা বলেন? এগুলো আজ বুঝবেন, এখনো আজ ধরলেই বুঝবেন। ভাইয়ের আমার, নবীজিকে সম্মান দিয়েছে কে? সন্দেহ আছে? আল্লাহ পাক বলছেন, জিবরাইল জান্নাতের ভিতরে যাও, আমার বন্ধু নবীর পোশাক মুবারক আমি আল্লাহ সুন্দর করে বানায় রাখছি। আমার ড্রেসটা বানাইতে গেলে গৌরীকরণ সুপার মার্কেটে যাওয়া লাগবে, ব্রাহ্মণবাড়িয়া সুপার মার্কেটে যাওয়া লাগতে পারে, কিংবা বসুন্ধরা অথবা বিভিন্ন ধরনের মার্কেটে যাওয়া লাগতে পারে। কিন্তু আমার নবীকে মেরাজের সময় যে জামা মুবারক, এই জামা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন কোন টেইলার দিয়ে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জামা মুবারক নিজের ইচ্ছা মতো পছন্দ করে তৈয়ার রেখেছে। আল্লাহু আকবার। আপনারা জবান খুলে বলুন, আমার আল্লাহ যে ড্রেসগুলো প্রস্তুত রেখেছেন এই ড্রেসগুলো পরায়া নবীর